জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। জ্যোতিষশাস্ত্র মতে এবং বাস্তুশাস্ত্র মতে এমন কিছু কথা বা এমন কিছু উপায়ের উল্লেখ করা আছে যাতে খুব সহজ উপায়ের মাধ্যমে দুর্ভাগ্যের হাত থেকে বাঁচা যায়। যতই আর্থিক কষ্ট হোক এবং সুখ সমৃদ্ধির পথে বাধার সৃষ্টি হোক না কেন, এই সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন এই সহজ উপায়ের মাধ্যমে। বাস্তুশাস্ত্র মতে যদি আপনার বাড়িতে এই নয়নতারা গাছ থাকে তাহলে বদলে যেতে পারে আপনার ভাগ্য এবং সংসারে আসবে প্রচুর অর্থ, সম্পদ, সুখ, শান্তি। বাড়িতে সবসময় বিরাজ করেন মা লক্ষ্মী। তবে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে নয়নতারা গাছটি কোন দিকে রাখবেন? প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো নয়নতারা গাছের একটি বিশেষ উপায় এবং টোটকা। নয়নতারা গাছের এই টোটকাটির মাধ্যমে আপনি খুব সহজে ধন প্রাপ্তি, মান সম্মান সবকিছুই অর্জন করতে পারবেন। আপনার মনে যত ইচ্ছা সবকিছুই পূর্ণ হবে এই একটি মাত্র নয়নতারা গাছের মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি করে লিখবেন জয় মা লক্ষ্মী। আমার চ্যানেলে নতুন হয়ে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন ফুল দিয়ে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার চেষ্টা করি। বিভিন্ন ফুল ফল দিয়ে আমরা মা লক্ষ্মীকে পুজো দেই। বন্ধুরা, একবার যদি অর্থলক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মী প্রসন্ন হয়ে যান, দেবী লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তির আর কোনো দুঃখ, কষ্ট, দারিদ্রতা কোনো কিছুই থাকে না। সে সারা জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থে পরিপূর্ণ থাকে এবং দিনের পর দিন শুধু ধন বৃদ্ধি হতেই থাকে। সেই ব্যক্তির তিন পুরুষ কেউ সেই ধনের শেষ হয় না। তো আসুন বন্ধুরা, আজকে নয়নতারা গাছের একটি উপায় বলবো যার মাধ্যমে আপনি খুব সহজে ধন প্রাপ্তি করতে পারবেন। এই নয়নতারা গাছ শুধু ধন সম্পত্তি আকর্ষণ করে তাই নয়, এই গাছে রয়েছে এক বিশাল ক্ষমতা, অর্থাৎ এক অলৌকিক ক্ষমতা রয়েছে এই গাছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এছাড়াও বৈদিক শাস্ত্র মতে এই গাছের বিশেষ গুণ উল্লেখ করা রয়েছে। এছাড়াও এই গাছের ফুল ফল তো হয় না, এই গাছের ফুল, পাতা এমনকি শিকড় পর্যন্ত ভেষজ গুণ রয়েছে এবং যে কোনো আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে এই গাছটি ব্যবহার হয়ে থাকে। গাছটি ছোট হলেও বিশেষ এবং বিশাল শক্তির অধিকারী। এই গাছ বাড়িতে থাকলে আপনি এক লাফে সৌভাগ্যবান হয়ে যেতে পারেন। এছাড়াও এই নয়নতারা গাছের ফুল দিয়ে আপনি আপনার যা কিছু মনের ইচ্ছা, আশা সবকিছুই এক নিমেষে পূরণ করে দিতে পারেন। আপনি যদি চান আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হোক তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এই নয়নতারা গাছটি যেটিকে আপনাকে এখানে সকালে গজিয়ে থাকতে দেখতে পাবেন, কিন্তু এই গাছটি হচ্ছে এক বিশাল ক্ষমতার অধিকারী, যা আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। আপনারা কিন্তু আজ থেকে এই নয়নতারা গাছের যত্ন নেওয়া শুরু করে দিন। এই গাছের ফুল দেখতে কিন্তু খুব সুন্দর হয়, পাতাগুলো ছোট ছোট। এই গাছের ফুলগুলো মানুষকে আকর্ষণ করে এবং এই গাছটি সারা বছর ফুল দিয়ে থাকে, তাই জন্য এই গাছটিকে 12 মাসা গাছও বলা হয়ে থাকে। আপনি যদি এই নয়নতারা গাছটিকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে সংসারে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং নয়নতারা গাছটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার সংসারে অশান্তি, কলহ দূর হয়ে থাকবে এবং নয়নতারা গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা দূর হয়, সর্বদা ধন সম্পদ বৃদ্ধি হয়। যে ব্যক্তি এই গাছটি নিজের বাড়িতে লাগান সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না এবং খাদ্যদ্রব্যের অভাব হয় না, সবসময় সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। বৈদিক শাস্ত্রে এই গাছের গুণাবলীর কথা বলা হয়েছে। এই গাছটি বাড়ির পজিটিভিটি বাড়ায় এবং বাড়ির বাতাবরণ সুস্থ রাখে। এছাড়াও এই গাছের ফুল দেবী লক্ষ্মীর পায়ে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার দিন অর্পণ করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। দেবী লক্ষ্মীকে যদি এই নয়নতারা গাছের ফুল দিতে পারেন তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। তাহলে মাতা লক্ষ্মীর কৃপায় আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে। এবং এই নয়নতারা ফুলের মধ্যে সাদা ফুলটি দিয়ে মহাদেব শিবের পূজাও করতে পারেন, কারণ দেবাদিদেব মহাদেবের এই নয়নতারা ফুলটি অত্যন্ত প্রিয়। তাই নয়নতারা ফুল দিয়ে প্রত্যেক সোমবারে ভগবান শিবের পূজা করতে পারেন, এতে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন। ভগবান হনুমানজিকেও এই নয়নতারা অর্থাৎ গোলাপি যে নয়নতারা ফুল রয়েছে তা অর্পণ করতে পারেন।
এই ফুলটি হনুমানজিরও অত্যন্ত প্রিয়। এর ফলে বজরংবলী হনুমান আপনার জীবনে যত বাধা বিপত্তি আছে তা দূর করবেন। সংকট মোচন হনুমানজির চরণে প্রত্যেক মঙ্গলবার এই গোলাপি রঙের নয়নতারা ফুলটিকে অর্পণ করবেন। এতে ভগবান হনুমান অত্যন্ত সন্তুষ্ট হন। আপনারা কিন্তু অবশ্যই এই কাজটি করবেন। এটি অত্যন্ত শুভ হবে আপনার জন্য। এই গাছটি যে বাড়িতে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী, ভগবান গণেশ, হনুমানজি এবং দেবাদেবতা মহাদেবের আশীর্বাদ সর্বদাই বিরাজ করে। এই গাছটি আপনার বাড়িতে থাকা মানে আপনার বাড়িতে সবসময় পজিটিভিটি থাকবেই। আপনারা এই নয়নতারা গাছটিকে বাড়ির উত্তর পূর্ব কোণে, বিশেষ করে পূর্ব কোণে রোপণ করবেন। বলেও এই গাছটিকে বাড়ির পশ্চিম দিকে রোপণ করবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণ বা পূর্ব কোণ অত্যন্ত শুভ একটি জায়গা। তাই অবশ্যই নয়নতারা গাছটিকে বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব কোণে রোপণ করবেন। আর আপনারা গাছটিকে একটি টবের মধ্যে রোপণ করতে পারেন বা মাটিতে রোপণ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই গাছটিকে এত বেশি যত্ন করতে হয় না। এই গাছটি খুব অল্প যত্নেই সুন্দর করে গজিয়ে যায় এবং আমাদের সারা বছর ফুল দেয়। তাই গাছটিকে 12 মাসি গাছও বলা হয়, কারণ এই গাছটি 12 মাস ফুল দেয়, যা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। রোজ দিন নিত্য নতুন পূজায় কিন্তু আমরা এই ফুলটিকে ব্যবহার করে থাকি। আর অবশ্যই এই গাছটিকে যেদিকে রোপণ করবেন বা যে জায়গায় রোপণ করবেন সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এই নয়নতারা গাছের যদি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাতে একদিনের সময় লাগবে না। তাই বন্ধুরা, আপনারা এই নয়নতারা গাছটিকে আপনার বাড়িতে রোপণ করুন এবং এর বিশেষ যত্ন নিন। যদি আপনি এই গাছটির সঠিক ব্যবহার করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে ধন সম্পত্তি বা কোনো কিছুরই কখনো অভাব হবে না। আপনারা আমার কথায় বিশ্বাস না করলে আপনারা গাছটি কিন্তু লাগিয়ে নিজেই পরীক্ষা করে দেখুন। এই গাছটি যদি আপনার বাড়িতে থাকে তাহলে বন্ধুরা আপনার বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি বিরাজ করবে। এই গাছটি অত্যন্ত শুভ। আমি শুধু এটাই বলতে চাইছি বন্ধুরা, আপনারা আমার কথা বিশ্বাস করবেন না আমি জানি, বিশ্বাস করারই কথা নয়। তাহলে আপনারা শুধু নিজের বাড়িতে একটিবার এই গাছটা কিন্তু কিনতে টাকাও লাগে না, কারো কাছ থেকে চেয়ে আনতে পারবে, কারণ এই গাছটার বাজার মূল্য এতটাও নেই। কারণ এই গাছটা মানুষের বাড়িতে আনাচে কানাচে গজিয়ে যায়। তো আপনারা বন্ধুরা গাছটিকে শুধু আপনাদের বাড়িতে এনে একবার রোপণ করেই দেখুন। তবে অবশ্যই এটাকে রোপণ করে এমন দিকে রোপণ করতে হবে, উত্তর পূর্ব কোণে বা পূর্ব কোণে রোপণ করে আপনাকে সবসময় গাছটির যত্ন নিতে হবে। তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের বাড়ির পরিবেশ কতটা বদলে গেছে। আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবসময় বজায় থাকবে, কখনো কিছুর অভাব হবে না। আর্থিক কষ্ট তো দূর হবেই, সংসারের অর্থ কষ্ট দূর করতে হলে আপনারা অবশ্যই এই গাছটিকে বাড়িতে রোপণ করুন এবং এই গাছটির যত্ন নিন। নয়নতারা গাছ হচ্ছে এমন একটি গাছ যা আমাদের কিন্তু সারা বছর ফুল দেয়। কখনো কখনো পূজার সময় আমরা কি করি, আমরা ফুল খুঁজে পাই না, কিন্তু এই গাছটি বাড়িতে থাকলে না আর ফুলের কোনো প্রবলেমই হয় না। এই ফুলটা আমাদের এতটাই সাহায্য করে। তাই বন্ধুরা আমি বলবো আপনারা অবশ্যই গাছটিকে আপনাদের বাড়িতে রোপণ করুন। রোপণ না করলে কিন্তু কারোর কথায় আপনারা এর ফল বুঝতে পারবেন না। রোপণ করেই দেখুন আর গাছটির যত্ন নিন। শুধু নিজের স্বার্থের জন্য নয়, গাছ কিন্তু রোপণ করা বা গাছের যত্ন নেওয়া আমাদের অনেক কার্যকরী ফল দেয়, কারণ গাছ ছাড়া আমরা বাঁচতেই পারবো না। তাই একটা গাছ রোপণ করলে, একটা গাছ মানে একটা দেশের ভবিষ্যৎ। কারণ হচ্ছে গাছ যদি না থাকে তাহলে আমরা বাতাস কোথা থেকে পাবো, আর বাতাস যদি না থাকে তাহলে আমরা বেঁচে থাকবো কি করে। তাই বন্ধুরা শুধু নিজের স্বার্থই নয়, গাছ রোপণ করা দেশের স্বার্থ, সকলের স্বার্থ, সকলের জন্য মঙ্গলময়। তাই আপনারা অবশ্যই নয়নতারা গাছটিকে আপনার বাড়িতে নিয়ে রোপণ করুন এবং গাছের যত্ন নিন। এবং সাথে সাথে আপনারা অন্য কোনো ফুলের গাছও রোপণ করতে পারেন, যত্ন করতে পারেন। তাহলে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। গাছ থাকলে অনেক ভালো হয়, বাতাসের অভাব হয় না। গাছ রোপণ করা একটা ভালো এবং অত্যন্ত শুভ এবং কার্যকরী উপায়। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি আজকের মতো শেষ করছি। আপনারা